একটি ব্রেকিং নিউজ নিতে হচ্ছে, যেখানে খুব স্পষ্ট ভাষায় অনেকে বলছেন যে এরপর ভারত কি করবে। অনেকে সোশ্যাল মিডিয়াতে লিখছেন ভারত কি তার মানে এই যে সংঘর্ষ চলছে সেই সংঘর্ষ বন্ধ হয়ে গেল, ভারত কি এবার একেবারে শান্ত হয়ে যাবে, ভারত কি যা যা করছিল সেগুলো সমস্ত কিছু শান্ত হয়ে যাবে, আমরা কি সন্ত্রাসবাদীদের ঘাঁটি একেবারে নির্মূল করে দেব না, আমরা কি সব কিছু ভুলে গেলাম, আমরা কি সব কিছু ছেড়ে দেবো? বোধহয় না। কারণ এই মুহূর্তে চোখে চোখ রেখে মার্কিন অর্থাৎ আমেরিকান স্টেটকে, তার সরকারকে নির্দিষ্টভাবে ভারতের বিদেশ মন্ত্রী কিছু কথা জানিয়ে দিয়েছেন। এবং সেই কথাগুলো কি? এক, আমরা সন্ত্রাসবাদীদের মারব, পাকিস্তানের সন্ত্রাসবাদীদের মারা হবে। একদম চোয়াল শক্ত করে ভারতবর্ষের বিদেশমন্ত্রী এই বার্তাটা খুব ভদ্রভাবে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের যে মারা হবে সেটা জানিয়ে দিলেন মার্কিন বিদেশ সচিবকে, মার্ক রুবিওকে জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমরা শান্তির কথাই বলি, কিন্তু আমাদেরকে যারা মেরেছে, আমাদের মায়েদের যারা সিঁদুর মুছে দিয়েছে, যারা কালমা পড়িয়ে বেছে বেছে আমাদের ভারতীয়দেরকে মেরেছে, তাদেরকে আমরা মারব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় ওরা যদি গুলি চালায় আমরা গোলা মারব, গোলা চালাবো। খুব স্পেসিফিক বার্তা এই মুহূর্তে। আমি পথিকৃৎ পাইনের কাছে যাব। পথিকৃৎ পাইন এই মুহূর্তে রয়েছেন আমার সাথে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। পথিকৃৎ পাইন, যদি আমি এটাকে যদি ভেঙে বোঝার চেষ্টা করি, এই অ্যানালিসিসটা, তার মানে ভারতবর্ষ যেটা মনে করা হচ্ছিল, আমি সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম, বাম লিবারাল, লেফট লিবারাল, তারা একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে আমেরিকাকে দিয়ে এই কাজটা করাচ্ছেন। না, আমেরিকা দিয়ে আমরা কাজ করাইনি, বরঞ্চ ডোনাল্ড ট্রাম্পের বোঝা উচিত যে ডোনাল্ড ট্রাম্প সব বিষয়ে মন্তব্য না করলেও ডোনাল্ড ট্রাম্পের সম্মান যাবে না। ডোনাল্ড ট্রাম্প যেটা করলেন তাতে ডোনাল্ড ট্রাম্পের লজ্জা পারল, কারণ পাকিস্তান ডোনাল্ড ট্রাম্প বলার পরেও সিজফায়ার করলো এবং সিজফায়ার সেই ভায়োলেশন হলো। খুব খুব খারাপ অবস্থা। কিন্তু তার মধ্যে আশার আলো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পষ্ট বার্তা যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর সেটা আমরা নেব, সেটা যতক্ষণ না দেবে আমরা পাকিস্তানের সাথে কোনো কথা বলবো না। দুই, এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী হিসেবে আমেরিকাকে জানিয়ে দিলেন যে আমরা ভাই সন্ত্রাসীদের মারব, মানে এটা আমাদের লিগ্যাল রাইট। পথিকৃৎ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।